রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন, তো কিছু বিষয় দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য, যেটা আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দাকে ইসরা করিয়েছি, মেরাজ করিয়েছি, যেন আমি তাকে দেখাই আমার নিদর্শন সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে কি কি নিদর্শন দেখিয়েছিলেন হাদিসের বিবরণ আসছে, আমি সংক্ষেপে কিছু শোনাবো। তার মধ্যে এক নম্বরে যেটা বলবো, নবীজি জান্নাত দেখেছেন আর জাহান্নামও দেখেছেন। মাঝখানে বরজখের জগৎটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা উন্মোচিত করে দিয়েছিলেন। বরজখ বলা হয় মানুষের ইন্তেকালের পর থেকে একেবারে হাসর হাসর কায়েম হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টা, মানে যে সময়টা মানুষ কবরে অবস্থান করে, বাস্তবে কবরে থাকুক অথবা তার কবর না হোক, কিছু মানুষের তো কবর হয় না, বাঘে খেয়ে ফেলেছে, কোনো জন্তু খেয়ে ফেলেছে, অজগর সাপে গিলে ফেলেছে, কবর তো হবে না। আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে, কবর হবে না। সমুদ্রে ডুবে মরে গিয়েছে, মাছে খেয়ে ফেলেছে লাশ, কবর হবে না। তো কবর না হলেও তার একটা কি আছে, কবর জীবন আছে। এটার অপর নাম হলো বারজাখী জীবন। কি জীবন? বারজাখী জীবন। হাসরের মাঠের ওঠা আগ পর্যন্ত, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে যে সময়টা, এটাকে বলা হয় কি? বারজাখী জীবন। বারজাখী জীবন সবার একরকম হয় না। নেককারদের একরকম হবে, আবার পাপীদের কি হবে? আর এক রকম হবে। এক এক পাপীদের এক এক রকমের শাস্তি বারজাখী জীবনে হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেগুলো দেখিয়েছেন। তো আমরা এই ভালো এবং মন্দ নবীজিকে যা দেখানো হয়েছিল এর সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। এক নম্বর, হাউজে কাউসার নবীজিকে দেখানো হয়েছে। নবীজি দেখলে সুন্দর একটা নহর, এর চারপাশে আবার মূল্যবান মতি, মণিমুক্তার প্রাসাদ, বিল্ডিং, এবং মাঝখানে নহর, সুন্দর নহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া জিবরাইল, জিবরাইল এটা কি? জিবরাইল বললেন, হাদাল কাউসার আল্লাযী খাবাআ লাকা রাব্বুক, এটি হচ্ছে ওই কাউসার, যে কাউসার আল্লাহ তাআলা আপনার জন্য সুরক্ষিত রেখেছেন। এটা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, আপনাকে দিবেন। আপনি এই কাউসারের পানি আপনার উম্মতকে পান করাবেন। এখানে এর সঙ্গে দুইটা কথা আমাদের জরুরি ভিত্তিতে জানতে হয়। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাউসারের পানি পান করাবেন, এটা হাদিসে আসছে। কিন্তু এক শ্রেণীর মানুষ নবীজির উম্মত বটে এবং আমলদার উম্মত, তারা আবার বঞ্চিত হবে। তারা কি হবে? বঞ্চিত হবে। তো কারা বঞ্চিত হবে এটাও আমাদের জানার দরকার। আর এর সাথে সংযুক্ত একটা প্রশ্নের উত্তরও জানার দরকার। সেটা কি? নবীজি পানি পান করাবেন কেবল নবীজির উম্মতকে। হাসরের মাঠে নবীজি নিজের উম্মতকে চিনবেন কি করে? সাহাবাদেরকে দুনিয়াতে দেখে গিয়েছেন, সেখানে চিনে ফেলবেন। ও আচ্ছা, ইনি আবু বকর, ইনি ওমর, ইনি ওসমান, ইনি আলী, ইনি আবু হুরায়রা, উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী, চিনে ফেলবে, যেহেতু দুনিয়াতে কি দেখে গিয়েছেন। কিন্তু তাবিঈন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে বা এসে আবার কবরে চলে গিয়েছেন, তো তাদেরকে তো নবীজি দুনিয়ার জীবনে দেখে যান নাই, তা তাদেরকে চিনবেন কি করে? এই প্রশ্নটা আমার না, আমাদের না। এই প্রশ্নটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। নবীজি একটা দৃষ্টান্ত দিয়ে প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন, যে বললেন যে অনেকগুলো মালিক, ঘোড়ার মালিক, তাদের প্রত্যেকের ঘোড়া একটা ঘাসের মাঠে চড়তেছে, ঘাস খাচ্ছে। তো এই প্রত্যেক মালিকের ঘোড়াগুলো একই মাঠে ঘাস খাচ্ছে, চারণভূমিতে। একজন মালিকের ঘোড়াগুলো কালারের দিক থেকে ব্যতিক্রম, সবারগুলো এক কালারের। একজন মালিকের ঘোড়া শুধু ব্যতিক্রম, ওই মালিকের ঘোড়ার প্রত্যেকটা ঘোড়া কপালে সাদা দাগ, হাঁটুর নিচের অংশে, পায়ের হাঁটুর নিচের অংশে কি সাদা দাগ। এরকম এই মিশ্র কালারের ঘোড়া কেবল একজন মালিকের। এখন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, যে মালিকের ঘোড়া এরকম, ওই মালিকের প্রত্যেকটা ঘোড়ার কপালে সাদা দাগ, হাঁটুর নিচের অংশে সাদা দাগ, এই মালিক অসংখ্য ঘোড়ার ভেতরে, অনেক মালিকের ঘোড়ার ভেতরে তার নিজের ঘোড়াকে চিনে নিতে কোনো কষ্ট হবে কি? স্বাভাবিক উত্তর, কি হবে না? কষ্ট হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মাঠে যদিও বিক্ষিপ্তভাবে সমস্ত নবীদের উম্মত উঠবে, একই ময়দানে সমস্ত নবীদের উম্মত, তারপরেও আমি আমার উম্মতকে চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ আমার উম্মতের একটা আলামত থাকবে,
গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মত যে ওযু করত, এই ওযুর কারণে আল্লাহ তাআলা আমার উম্মতের ওযুর অঙ্গগুলোকে নূর দ্বারা চমকিয়ে দেবেন। আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরে চমকাতে থাকবে, নূর থাকবে ওযুর অঙ্গগুলোতে। আগের উম্মত ওযু করলেও তাদেরকে এই মর্যাদাটা দেওয়া হবে না, এই মর্যাদাটা শুধু আমার উম্মতকে দেওয়া হবে। তাহলে এইভাবে করে নবীজি নিজের উম্মতকে চিনবেন, আর নবীজির উম্মত নবীজির কাছে যাবে, কাউসারে পানি পান করবে, এক পেয়ালা পান করলে বাকি সময়ে আর পিপাসা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন, দিল থেকে আমিন বলি। বুখারী সহ হাদিসের সব কিতাবে, বেশিরভাগ কিতাবে আসছে এই হাদিসটা, যে কিছু মানুষ নবীজির উম্মত তারা কাউসারের দিকে অগ্রসর হতে থাকবে, ফেরেশতারা বাধা দিবে। ফেরেশতারা কি করবে? বাধা দিবে, ব্যারিকেড দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত, বাধা কেন দিচ্ছ? নবীজি আলামত দেখে বুঝবেন আমার উম্মত। ফেরেশতাদেরকে বলবেন, তোমরা বাধা কেন দিচ্ছ? আমার উম্মত আমার কাছে আসবে, কাউসারে পানি পান করবে, বাধা কেন দিচ্ছ? ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না, এরা আপনার উম্মত হলেও আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার দিনকে ওরা বিকৃত করে সেই বিকৃত দিনটা পালন করেছিল। আপনি যে দিন রেখে এসেছিলেন যথাযথ সেই দিনটা পালন করে নাই, বিকৃতি সাধন করে তারা ওই বিকৃত দিনটা পালন করেছে। এটা কিন্তু বড় ভয়ের ব্যাপার, বড় ভয়ের ব্যাপার। বেদাত সম্পর্কে এই জন্যই সতর্ক অবস্থানে থাকতে হয়। বেদাত মানিত হচ্ছে নাই জিনিস ঢোকালাম, নাই জিনিস কি ঢোকালাম, তো এটা ভয়ের ব্যাপার। সমস্ত বেদাত আবেগের জায়গা থেকে করে, সমস্ত বেদাত কি করে? কারণ বেদাত তো হলো যে আপনার দিন মনে করে করা হচ্ছে, ইবাদত মনে করে করা হচ্ছে। এই জন্য কিতাবে একটা সুন্দর কথা আসছে যে শয়তান বেদাত করলে যতটা খুশি হয়, অন্য কোনো গুনাহ করলে এতটা কি হয় না? খুশি হয় না। কেন? কারণ অন্য গুনাহকে মানুষ যখন করে, ইমানদার যখন করে, তার চিন্তায় থাকে আমি গুনাহ করতেছি। বুঝাইতে পারি নাই মনে হয়। কেউ চুরি করতেছে, সে বুঝে আমি কি করতেছি? গুনাহ করতেছি। কেউ নামাজ ছেড়ে দেয়, সে বুঝে আমি গুনাহ করতেছি। তো সুতরাং তার চিন্তায় থাকে আমার এই গুনাহকে গুনাহ হিসাবে মেনে নিয়ে তাওবা করা দরকার, আজ পারতেছি না, একদিন না একদিন করবো। এবং অনেক সময় দেখা যায় কোনো না কোনো একদিন সে কি করে? করে। কিন্তু যে বেদাত করতেছে তার চিন্তায় তো আসে না আমি গুনাহ করতেছি, সে তো মনে করে আমি কি করতেছি? আমল করতেছি, ইবাদত করতেছি। সে তাওবার কোনো দরকার মনে করে নাকি? কখনো না। আল্লাহ যদি কোনোদিন হেদায়েত দেন যে বুঝতে পারে যে এটা বেদাত, তখন হয়তো সে কি করবে? ফিরে আসবে। কিন্তু নরমালি যখন করতেছে এবং এটার উপর যখন থাকে এবং পুরো হায়াতের সময় পার করে দেয় কিসের উপর? বেদাতের উপর। তো তারা কি একদিনের জন্য চিন্তা করে যে আমার তওবা করা দরকার এই আমল থেকে? সে তো আমল মনে করে করতেছে। এই জন্য শয়তান নাকি অনেক খুশি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা কাউসারের পানি পান করার ক্ষেত্রে বিরাট বড় বাধা হয়ে দাঁড়াবে। যে আলামত তো আছে, অজু করেছিল, অজুর আলামত, অজুর অঙ্গগুলো ঝকমক করতেছে। নবীজিও বুঝেছেন আমার উম্মত, নবীজি বলবেন ও ফেরেশতারা বাধা কেন দিলে? ফেরেশতারা জানায় দিবে আল্লাহর তরফ থেকে যে নবী আপনি চলে আসার পরে আপনার দিনটাকে হুবহু রেখে ওটার উপর আমল করে নেই, বরং এখানে বিকৃতি সাধন করে বিকৃত ধর্মটা কি করেছে? পালন করেছে। এরপরে নবীজিকে উদারতা দেখাবেন? উদারতা দেখাবেন না। এই জায়গাটাতে নবীজি উদারতা দেখাবেন না, বরং নবীজি শক্ত অবস্থানে চলে যাবেন। হাদিসের শব্দ হলো নবীজি বলবেন সুহকান, সুহকান লিমান গায়্যারা বা'দি। যারা আমার দিনকে বিকৃত করেছে, আমার দিনে পরিবর্তন সাধন করেছে, তারা দূর হোক, আমার এখান থেকে দূর হোক। কাউসারে আসতে পারবে না। তো এই জায়গাটাতে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য আমাদের একটা বেসিক বিষয় মনে রাখতে হবে, কোন জিনিসটা আসল দিনের ভেতরে আছে আর কোন জিনিসটা বিকৃতির অংশ। এটা আমরা বুঝবো কি করে? আমরা বুঝবো হলো যে জিনিসটা সরাসরি কোরআনে আছে, হাদিসে আছে, বোঝা গেল এটা আসল দিনের ব্যাপার। আর অন্যভাবে বুঝতে পারি, যেটা খায়রুল কুরুনে ছিল, যে আমলটা রাসূলের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, বাস হইল, তো এটাই ঠিক আছে। আর যেটা ওই তিন যুগে নাই, পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে, বাস ঠিক নেই, ঠিক নেই, সহজ। এখন আমাদের সমাজের বহু যে রাওয়াজি কাজবার সারবার আছে, অনেকগুলো দিন মনে করে করি,
যদি আমরা একটু তলায় দেখি ওইখানে ছিল কিনা, বের হয়ে যাবে, বের হয়ে যাবে। নামাজ আমি কিভাবে পড়বো, এখানে আবার নতুন কি? নামাজ তো রসুলের যুগে ছিল, ঠিক না? রসুলের যুগে ছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের পদ্ধতি এটা দিন দিন কি হইতে পারে, নতুন নতুন বের হইতে পারে। কত রকমের ব্যবসা এখন বের হয়েছে। এখানে আমরা প্রশ্ন করবো যে এই ব্যবসাটা জায়েজ কিনা, এই পদ্ধতি জায়েজ কিনা। আবাদতের বিষয়ে আমরা এই প্রশ্ন কেন করবো যে আবাদতটা জায়েজ কিনা? আমরা আবাদতের ক্ষেত্রে জিজ্ঞাসা করবো, হুজুর এই ক্ষেত্রে সুন্নত কি? আমি যে কোনো আমার দুরূদ পড়বো, জিজ্ঞাসা করবো যে দুরূদ পড়ার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কি? হ্যাঁ, বলে হুজুর এইভাবে দরুদ পড়া জায়েজ আছে কিনা, এই পদ্ধতিতে এটা করা জায়েজ আছে কিনা। আরে ভাই, এটা তো আমল, ইবাদত। এই ইবাদত তো রাসূলের যুগ থেকে চলে আসা। তাহলে এখানে আমি ওটা জিজ্ঞাসা করলেই তো পারি যে এই দরুদ পড়ার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কি, নামাজের ক্ষেত্রে সুন্নাহ কি, দোয়ার ক্ষেত্রে সুন্নাহ কি। ওটা নিলেই তো হয়ে যায়। আমি জায়েজটা কেন খুঁজতে যাই? অনেকে হ্যাঁ এটা জায়েজ, কে বলছে না জায়েজ? জিকিরের ক্ষেত্রে জায়েজ জিকির খোঁজার দরকার কি? সুন্নাহ জিকির খুঁজেন। যে জিকির নবীজির যুগে ছিল, সাহাবার যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, সেটা ধরেন। আপনি আরেকটা জিকিরকে জায়েজ করে সেটা ধরা দরকার কি? আমি কথাটা বুঝতে পারছি নাকি? জায়েজ খুঁজবো কোন জায়গায়? লেনদেনের ক্ষেত্রে। কারণ লেনদেন এটা দিন দিন কি হইতে থাকবে, পরিবর্তন হইতে থাকবে। ব্যবসা বাণিজ্য সিস্টেম পদ্ধতি নতুন নতুন আসতে থাকবে, জানার দরকার জায়েজ না না জায়েজ। বুঝতে পেরেছেন নাকি? এইখানে আমরা চলে আসলে অনেক সহজ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই রাতে যা দেখিয়েছিলেন তার মধ্যে একটা হলো হাউজে কাউসার। আচ্ছা, নবীজি এক পর্যায়ে দেখলেন যে একটা সুগন্ধ আসতেছে, খুব চমৎকার একটা সুগন্ধি নাকে আসতেছে। বললেন যে এটা কিসের সুগন্ধি? মুসনাদ আহমদে হাদিসটা আসছে, বিশুদ্ধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হাদিহি রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরআউন ওয়া আওলাদিহা। ফেরাউনের মেয়ের কেশ বিন্যাসকারিনী একজন বাদী ছিল, মানে চুল আশ্রয় দেয় এরকম একজন বাদী ছিল। কার? ফেরাউনের মেয়ের, ফেরাউনের না, ফেরাউনের মেয়ের। ওই বাদীটা ছিল মুসলিমা, মুমিনা, ইমানদার। তো একদিন এই চুল আশ্রানোর সময় হাত থেকে চিরুনি পড়ে যায়। তো চিরুনি পড়ে গেলে চিরুনিটা যখন উঠিয়ে নিচ্ছিল তখন বলছিল বিসমিল্লাহ। মুমিনের কাজ, যে কোনো কাজ কি দিয়ে করবে, কি বলে করবে? বিসমিল্লাহ বলে করবে। তো বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠিয়েছিল। তো ফেরাউনের মেয়ে কই যে তুমি কার নাম নিলা? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কার নাম নিলা তুমি? কই যে আমি আল্লাহর নাম নিয়েছি, যে আল্লাহ আমারও রব, তোমার বাবারও রব। আমারও রব, তোমার বাবারও রব। সে বলছে তুমি কি আমার আব্বাকে ছাড়া আরো কাউকে রব হিসাবে বিশ্বাস করো? অবশ্যই করি। তখন ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে নালিশ করছে যে আমার চুল আশ্রয় দেওয়ার জন্য এটা মহিলাদের একটা বড় কাজ, চুল আশ্রানো। তো এটা আলাদা বাদী ছিল। এই যে বাদী রাখা হয়েছে, এই বাদী তো তোমাকে ছাড়া আর একজনে কি করে? রব হিসেবে বিশ্বাস করে। ফেরাউন ডেকেছে, সত্যতা যাচাই করছে, তিনিও স্বীকার করছেন। বলছেন যে হয় তুমি তোমার সেই আল্লাহকে বর্জন করো, আমাকে স্বীকার করো, আর নতুবা তোমাকে জ্বলন্ত এই তেলে, জ্বলন্ত চুলার উপর যে তেল, উত্তপ্ত তেল, সেই তেলে তোমাকে নিক্ষিপ্ত করো। তো ওই বাদী বলছে যে করতে পারেন, আপনার ইচ্ছা, আমি ইমান থেকে কি করবো না, সরে আসবো না। তো এই বাদীর আবার মেয়ে ছিল, এই বলে বাচ্চা ছিল, ছোট বাচ্চা ছিল, তার মধ্যে একটা কুলের বাচ্চা ছিল, দুধের বাচ্চা। তো ফেরাউনের নির্দেশে এই বড় বড় কড়াইয়ের মধ্যে কি করা হয়েছে? তেল গরম করা হয়েছে। তো সেখানে নিক্ষেপ করা হবে। এখন কুলের বাচ্চাটা, এটা নিয়ে উনি চিন্তায় পড়ছেন। ছোট বাচ্চার প্রতি যেটা মায়া থাকে, নিজের জীবনের মায়া, জীবনের চাইতে বাচ্চার প্রতি মায়া কি থাকে? বেশি থাকে। তো ওই বাদী আবার একটা আবদার করছিল যে আমাদেরকে তো জ্বলন্ত এই তেলের মধ্যে বা এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে আমাদের মৃত্যু কার্যকর করে, মৃত্যুদণ্ড কার্যকর করবে, আমাদের অপরাধ কি মানানছি? তো তো একটা আবদার, সেটা হলো আমাদের যে হাড্ডিগুলা থাকবে, এই হাড্ডিগুলোকে একসাথে করে দাফন করে দিয়ে। ফেরাউন আবার এইটুক মানবতা দেখাইছে, বলছে যে ঠিক আছে, এইটুক হক তোমার থাকতেই পারে আমার উপরে। এটা হাদিসে আসছে, মুস্তাদে আহমদের হাদিসে এই কথাটাও আসছে। তো ওই
কুলের বাচ্চাটার মায়ায় মা একটু ইতস্তত করতেছিল যে এই তেলে ঝাঁপ দিবে কি দিবে না। তখন ওই বাচ্চাটা বলছে, ইয়া উম্মাহ ইকতাহিমি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা, আপনি আগুনে প্রবেশ করুন, আপনি এই জ্বলন্ত কয়লা কি করুন, এই বলে উত্তপ্ত তেলের মধ্যে আপনি ঝাঁপিয়ে পড়ুন, অসুবিধার কিছু নেই। দুনিয়ার শাস্তি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, পরকালের শাস্তি অনেক বড়। আপনি যদি এইখান থেকে বাঁচার জন্য কি করেন, ঈমান নষ্ট করেন, তাহলে পরকালে কঠিন শাস্তির শিকার হবে। ওটার তুলনায় এটা ক্ষণিকের শাস্তি, মুহূর্তের শাস্তি, বরণ করুন। এই বাচ্চা, ছোট বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, এই বাচ্চা কথা বলার বয়স হয়নি এখনো, কথা বলার কি হয়নি, বয়স হয়নি। এটা ছিল একটা কারামত। কারামত বুঝেন তো, অলৌকিক ঘটনা আর কি। তো এই বাচ্চার মুখ থেকে কথা বের হয়েছে। মা এই বাচ্চার মুখ থেকে কথা শোনার পরে তো আর বুঝতে বাকি নেই যেটা কার পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে। বিসমিল্লাহ সম্পর্কে এটা জরুরি মাসআলা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, এটা অনেক ভালো কাজ। কিন্তু বিসমিল্লাহ কোরআনে কারিমের আয়াত, বিসমিল্লাহর একটা সম্মান আছে, এই সম্মানটা রক্ষা করতে হবে। এখন বিসমিল্লাহ পড়া এক জিনিস, মুখে উচ্চারণ করা এক জিনিস, আর লেখা আর এক জিনিস। পড়ার ক্ষেত্রে আপনি যে কোনো ভালো কাজ শুরু করবেন, ভালো কাজ করবেন, বিসমিল্লাহ বলুন, সমস্যা তো নেই। বরং এটা এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, বরকত হবে সব কাজের মধ্যে, এটা আমাদের করা চাই। কিন্তু বিসমিল্লাহ লেখার ক্ষেত্রে সতর্ক হওয়া চাই। কারণ বিসমিল্লাহ আপনি যখন লিখবেন, ওই লেখা বস্তুটা, সেটার হেফাজত তো আপনার করা লাগবে। শপিং ব্যাগের মধ্যে যখন বিসমিল্লাহ লেখা হলো, আজকালে যে শপিং ব্যাগগুলো, এগুলো ওয়ান টাইম বলা যায়। আপনি দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসছেন, কাপড় কিনে নিয়ে আসছেন, ছোট্ট ব্যাগ, মাঝারি সাইজের ব্যাগ বা বড় ব্যাগ, শপিং ব্যাগগুলো বিসমিল্লাহ লেখা আছে, এটা আপনি কি যত্ন করে রেখে দেবেন নাকি বিসমিল্লাহ লেখা আছে বলে ফেলে দিচ্ছেন? হয়তো ময়লার ঝুড়িতে, অথবা ইচ্ছা অনিচ্ছা এখানে সেখানে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দায়িত্ব কে নেবে? কে নেবে দায়িত্ব? এর চেয়েও আরো মারাত্মক হলো পোস্টারে বিসমিল্লাহ লেখা, কাগজের পোস্টার। এখন দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে পোস্টারগুলো আছে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। আর এখন তো নির্বাচন আসতেছে সামনে, নির্বাচনে পোস্টার যখন তৈরি হবে, দেখবেন যে অনেক পোস্টারের মধ্যে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। পোস্টার গুলো কয়েকদিন যেখানে এই সাটানো হয় বা টানানো হয়, কয়েকদিন সেখানে থাকবে। এরপরে সেগুলো স্থান কোথায় হয়? আল্লাহ মাফ করুন, পায়ের নিচে হয়। মানুষ জুতা দিয়ে হেঁটে যায় বিসমিল্লাহর উপর দিয়ে, বিসমিল্লাহ লেখা কাগজের উপর দিয়ে, পোস্টারের উপর দিয়ে। এটার দায়িত্ব কে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা যখন দুশমনের অঞ্চলে যাবে লড়াইয়ের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে, সেখানে সাথে করে কোরআনে কারিমের কপি নেবে না। আচ্ছা, মুসলমান যখন কোরআনে কারিম সাথে নেয়, কিসের উদ্দেশ্যে নেয়? তেলাওয়াত করার জন্য। নিজের প্রতিদিনের তেলাওয়াতের ভেতরে কোরআনে কারিমের কিছু অংশ থাকে যে প্রত্যেকদিন দিনে তিলাওয়াত করেন। নবীজি বলছেন যে না, ওই দেশে যাওয়ার সময় নিয়ে যায় না, কারণ যুদ্ধের জন্য যাচ্ছ, কি হয় না হয় বলা যায় না। এটা যদি শত্রুদের হাতে পড়ে যায়, তাহলে ওরা এই কোরআন শরীফের সম্মান করবে না, অবমাননা করবে? অবমাননা করবে। তাহলে যেখানে অবমাননার সম্ভাবনা আছে, নিশ্চয়তা না, কি বলা হয়েছে? সম্ভাবনা। আরে কাফেরদের হাতে যে চলে যাবে মুসলমানের কোরআন, এটা কি নিশ্চিত নাকি? মুসলমানরাও তো জয়ী হইতে পারে, মুসলমানরাও জয়ী হইতে পারে, তবে সম্ভাবনা আছে যে মুসলমান পরাজিত হলো, মুসলমানদের সমস্ত কিছু মালপত্র যা আছে এর ভেতরে কোরআন শরীফ আছে, কাদের হাতে চলে গেল? কাফেরদের হাতে চলে গেল। সম্ভাবনা আছে কাফেরদের হাতে গিয়ে কোরআন শরীফ এটাকে অবমাননা তারা করবে। এর ভিত্তিতে নবীজি বলে দিয়েছেন, যেখানে কোরআন অবমাননা হওয়ার সম্ভাবনা আছে সেখানে কোরআন নিয়ে যেও না। তো এখন পোস্টারে যে বিসমিল্লাহ লিখতেছি, এখানে সম্ভাবনা নাকি একেবারে নিশ্চিত ধারণা আমাদের? এটা হচ্ছে তো বাস্তবতা, চোখে দেখা বাস্তবতা। তো এই জন্য এখানে কি বিসমিল্লাহ বর্জন করবো নাকি না? বিসমিল্লাহ বর্জন করব না, বিসমিল্লাহ তো উচ্চারণ করবো, বিসমিল্লাহ বলবো। পোস্টারে কাজ করতেছে, পোস্টারের কাজের প্রত্যেকটা ধাপে, পোস্টার তৈরি করা থেকে নিয়ে
একেবারে কি পর্যন্ত? সাটানো পর্যন্ত, টানানো পর্যন্ত, প্রত্যেকটা ধাপে বিসমিল্লাহ বলেন, জবানে রাখেন বিসমিল্লাহ। জবানের বিসমিল্লাহকে কেউ কি করতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না, এটার অসম্মান করতে পারবে না। কিন্তু আপনি যখন কাগজে লিখে দিয়েছেন, এই কাগজের হেফাজতের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি আমার সবসময় তার হয়ে ওঠে না, কোনো কোনো দোকানে আমি অনেক সময় বলি দোকানদারদেরকে, দেখেছি যখন শপিং ব্যাগের মধ্যে বিসমিল্লাহ লেখা নিষেধ করেছে, আলহামদুলিল্লাহ আমি দুই একটা দোকানে পরবর্তীতে আবার যখন গিয়েছি দেখলাম যে পরবর্তীতে যারা যে ব্যাগগুলো তারা বানিয়েছে সেখানে কি লেখা নেই, বিসমিল্লাহ লেখা নেই। কেউ তো হয়তো না বুঝে বলবে যে আপনি বিসমিল্লাহ বন্ধ করলেন। আরে বিসমিল্লাহ বন্ধ করে নেই, বিসমিল্লাহ সম্মান প্রতিষ্ঠা করছি। এই জিনিসগুলো আমাদের আলোচনায় আসা দরকার কিনা। তারপরে নবীজি সেখানে দেখেছেন 4টা নহর জান্নাতে। 4টা নহরের ভেতরে 2টা বাতিনি, গায়েবের জগতের বিষয়, ব্যাখ্যা চাইলে দেওয়া সম্ভব না। 2টা কি বাতিনি, আর 2টা হলো দৃশ্যমান জাহেরি। এর মধ্যে একটা হচ্ছে ফোরাত আর একটা হচ্ছে নীল। বলে সেখানে কেমনে দেখলেন? আল্লাহ দেখালে দেখাতে পারেন, বুঝছেন? এই 2 নদী জাহেরি হিসেবে দুনিয়াতে আছে, জান্নাতের সঙ্গে কানেকশন কি, এটা ব্যাখ্যা সূক্ষ্ম। আচ্ছা, তারপরে ওই যে বলছিলাম বারজাখের কিছু অবস্থা নবীজি দেখেছেন। নবীজি এক জায়গায় দেখলেন কিছু মানুষ, ওদের হাতের নখগুলো তামার বা পিতলের, তামার বা পিতলের। সেই হাতের নখ দিয়া চেহারাটা খামছে খামছে রক্তাক্ত করতেছে, বুকটাকে রক্তাক্ত করতেছে, ক্ষত বিক্ষত করতেছে। নিজের হাতের নখ দিয়া নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে, নিজের বুকটাকে ক্ষত বিক্ষত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা দেখে তাদের পরিচয় জানতে চাইলেন জিবরাইলের কাছে। জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এই লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। এই লোকগুলো দুনিয়াতে পরদুশ্চর্চা করত, গীবত করত। দুনিয়াতে কি করত? মানুষের দুশ্চর্চা করত, গীবত করত। আর গীবত করাকে, পরের দুশ্চর্চা করাকে কোরআনে কারিম বলছে যে এটা হলো মৃত ভাইয়ের কি খাওয়া, গোশত খাওয়া। আজকে ওরা নিজেদের গোশত ছিঁড়ে ছিঁড়ে এরকম করতেছে। তো এই বার্তা আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতেও দিলেন যে কি করা যাবে না, মানুষের দুশ্চর্চা করা যাবে না। এরপরে আর এক জায়গায় দেখলেন কিছু মানুষ, এদের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছে, আবার মুহূর্তে জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। দৃশ্যটা তো ভয়াবহ। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, খুতাবা ও মিন আহলি দুনিয়া মিম্মান কানু ইয়ামুরুনা নাস বিল বির ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা হলো উম্মতের বক্তা মানুষ। বক্তা আবার কোন ক্যাটাগরির বক্তা? মানুষদেরকে তো সব ভালো ভালো কাজের কথা বলতো, কিন্তু নিজেরা এর বিপরীত করতো, নিজেরা মানতো না। মানুষকে নামাজের কথা বলতো, নিজেরা ফরজ নামাজ পড়তো না। মানুষকে হারাম খাওয়া থেকে বাঁচার জন্য বলতো, নিজেরা এবার তলে তলে কি করতো, হারাম খাইতো। তো এইরকম কিছু বক্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দেখে আসছেন, বোঝা গেল কিয়ামত পর্যন্ত এরকম কিছু বক্তা কি হবে, তৈরি হবে। তো এই বার্তাটা নবীজি দিয়ে গেছেন। তাহলে যারা আলোচনা করে, যারা দ্বীনি কথা মানুষদেরকে বোঝায়, যারা লেকচার দেয়, যারা ওয়াজ করে, যারা বয়ান করে, তাদের একদিক দিয়ে সতর্ক হওয়ার ব্যাপার এখানে আছে। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে গিয়েছেন যে বক্তা কিন্তু 2 রকম আছে, পরকালে শাস্তির শিকার হবে এরকম বক্তাও কি আছে। তাহলে বোঝা গেল ওই রকম বক্তার কথা কি করা যাবে না, নেওয়া যাবে না। এই জন্য বক্তা হলে কথা নেওয়া যাবে না। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত একটা উক্তি আছে, খুব চমৎকার। তিনি বলছেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যে এই যে কোরআন সুন্নাহর কথাগুলো নিচ্ছ তোমরা, এটা তো তোমাদের দ্বীন। তো দ্বীন তো যার তার কাছ থেকে নিতে পারো না, দেখে শুনে যাচাই করে নাও যে এই লোকের ভিতর বাহির ঠিক আছে কিনা, কথা কাজ একরকম কিনা। এখন এই যে মানুষ অনলাইনের বক্তব্য শোনে, শুধুমাত্র অনলাইনে নতুন নতুন কথা পাইলেই শোনে, এই লোকের সম্পর্কে কিছুই জানে না, এই লোকের সম্পর্কে কিছুই জানে না, যাচাই করার সুযোগ নাই। অনলাইনে আসছে, পোশাক আশাক আছে, ওইরকম ড্রেস ওইরকম আছে, মনে করছে বিরাট বড় হুজুর, কথা শুনতেছে। এর চাইতে তো আজকাল আরো মারাত্মক হলো, এর কথা শোনে। এর কৃত্রিম মানুষ আছে না, বক্তা আছে না, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, আজকাল কিন্তু কিছু মানুষ, এগুলো আসলে বাস্তব মানুষ নাই, এই মানুষগুলা কি দিয়ে বানানো, এআই দিয়ে বানানো।
হ্যাঁ, তো এরা কথা বলতেছে, শিখাই দিচ্ছে, ওই কথাগুলো বলতেছে। তো এই লেকচারও শুনতেছে। সবার লেকচার কি শোনা যায়? দিনের কথা কি সবার কাছ থেকে শোনা যায়? এই জন্য আমি বলি নিরাপদ রাস্তা তো ওইটা, যে আপনি অনলাইনে তাদের বক্তব্যই শুনুন যাদের ব্যাপারে আপনার জানার সুযোগ আছে। অনলাইনের বাইরেও তার ব্যাপারে জানার কি আছে, সুযোগ আছে। এই লোকটা ঠিক আছে কিনা, এই লোকের কথা শোনা যায় কিনা। তো আপনার জানা, আপনি তথ্য সংগ্রহ করতে পারেন। এরকম আলেমের সংখ্যা কি এরকম আলেমের সংখ্যাও কি কম? তো আপনি কেন যার সম্পর্কে কিছুই জানেন না তার বক্তব্য শুনতে যাবেন? সে ভালো মানুষ না খারাপ মানুষ বুঝবেন কি করে? ইয়া আল্লাহ, নবীজি বলেন, এরপরে আরেক দল লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আরেক দল লোকের পাশ দিয়ে যাই। ফাতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহা আল হায়াত। একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাদের পেটগুলো বিশাল বিশাল বিল্ডিং এর মতো, পেট বিশাল বড়, ঘরের মতো। ফিহাল হায়াত, আর সেই বিশাল পেটের ভেতরে আছে হলো সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে আবার এই সাপগুলোকে দেখা যাচ্ছে। মানে গ্লাসের ভেতরে যেমন নাকি কোনো কিছু থাকলে গ্লাসের বাইরে থেকে দেখা যায়, এদের পেটের ভেতরে যে অসংখ্য সাপ, এটা আবার পেটের বাহির থেকে কি দেখা যাচ্ছে। কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এই লোকগুলো কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে সুদখোর। এরা হচ্ছে কি? সুদখোর, দুনিয়াতে সুদ খাইতো। আরে এটা কত বড় মারাত্মক গুনাহ। হারাম যারা খায় আসলে তাদের ইমানের কমতি এবং বুঝের কমতি, ইমানের ঘাটতি এবং বোঝার ঘাটতি। কারণ যতদিন হায়াত আছে, সরল যুক্তি, যতদিন হায়াত আছে ততদিনের কি আছে, রিজিকও আছে। এটা তো হয় না যে একজন মানুষের হায়াত হলো 80 বছর, রিজিক হলো 50 বছরের, এটা কি হয় নাকি? আর 30 বছর না খায়া থাকবে? তাহলে যতদিন হায়াত আছে ততদিনের কি আছে, রিজিকও আছে। আচ্ছা, এখন রিজিক কে ব্যবস্থা করছেন? আল্লাহ। তো আমি যদি হারাম না খাই তাহলে কি রিজিক আসবে? স্বাভাবিকভাবে হালালই আসবে। কি আসবে? হালালই আসবে। এখন হালাল গ্রহণ না করে কোনটা করছে? হারামটা করছে। এটা এরকমই তো, কথা বুঝতে পেরেছেন নাকি? যেমন একজন মুসলিম, কথার কথা, সে 4 জন নারীকে বিয়ে করে হালাল করে নিতে পারে, সে একজনও বিয়ে করলো না, নারীদের কাছে গেল ঠিকই, তাহলে এটা তার ব্যাপারটা কেমন হয়েছে? সে কি স্ত্রী পাচ্ছে না, নাকি স্ত্রী গ্রহণ করছে না? হালাল স্ত্রী, হালাল নারীকে সে গ্রহণ করছে না, ঠিক না? এইরকম রিজিক অবশ্যই আছে, এবং হালাল রিজিকই আছে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্বকে গ্রহণ করে নাই, আল্লাহ গ্রহণ করে নাই। তাহলে মানুষের ক্ষেত্রে খালি এরকম যে ওরে হারাম ছাড়া আল্লাহ ওর জন্য হালাল কিছু রাখেন না, এই জন্য সে হারামের দিকে যাচ্ছে, এমন নাকি? সে স্বেচ্ছায় যাচ্ছে। হালাল হয়েছিল, যায় না ওই দিকে, হারাম আছে ওই দিকে, গেছে ওই দিকে। তাহলে এটা নির্বুদ্ধিতা না? নির্বুদ্ধিতা। আচ্ছা, আর একটা বলে শেষ করতেছি। নবীজি আর এক জায়গায় গেলেন, একটা মহিলার আযাব হচ্ছে। তো এই মহিলার আযাব কেন দেওয়া হচ্ছে? হাদিসের ভাষা সাহিবাতুল হির, এই মহিলা একটা বিড়ালের কারণে এই মহিলাটাকে আযাব দেওয়া হচ্ছে। বিড়ালের কারণে কেমন? যে সে বিড়ালটাকে বেঁধে রেখেছিল, বিড়ালটাকে আটকে রেখেছিল। তো কাউকে যখন আটকে রাখা হয়, বেঁধে রাখা হয়, তখন তার দায়িত্ব হয়ে যায় খাবারের ব্যবস্থা করার। বুঝাইতে পারিনি মনে হয়? আপনি যদি যে কোনো কারণে একটা মানুষকে আপনার ঘরে আইনা 3 দিন আটকায় রাখেন, এই 3 দিন পর্যন্ত খাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনার, সে যত বড় অপরাধী হোক আর যাই হোক। এই জন্য মানুষকে যখন জেলে ঢুকায় না, সরকারে যখন জেলে ঢুকায়, জেলে খাবার দেওয়ার দায়িত্ব কার হয়? সরকারের হয়, সে যত বড় অপরাধী হোক। বুঝতে পেরেছেন? তো বিড়াল আটকে রেখেছিল, খাবার দেয়নি। ছেড়ে দিলে বিড়াল বিড়ালের মতো করে নিজের খাবার সংগ্রহ করে নিতে পারত, সেটাও করে নাই, ছেড়েও দেয় নাই, আটকে রেখে খাবারও দেয়নি, এর জন্য আযাব দেওয়া হয়েছে। এখানে বিরাট বড় একটা বার্তা আছে, সেটা হলো যে সামান্য একটা বিড়াল, মানুষ না, মানুষ না, সামান্য একটা বিড়াল, একে খাবারে কষ্ট দিয়েছে, এই জন্য আযাব দেওয়া হচ্ছে। এখন যদি মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে যদি কষ্ট দেয় কেমন হবে? তো এই জন্য এইখানে সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো যে কোনো গুনাহের ব্যাপারে সতর্ক থাকা, যে কোন গুনার কারণে আল্লাহ ধরে বসে। আবার সব নেকির ব্যাপারে আশাবাদী হওয়া, বড় নেকি ছোট নেকি, কোন নেকিকে ওসিলা বানায় আল্লাহ আমারে মাফ করে দেন। এই দুইটা জিনিস যদি আসে, তাহলে ইমানদার, তার কপাল খুলে যাবে। 1 নম্বর হচ্ছে যে কোনো নেকির ব্যাপারে আশাবাদী হওয়া,
যে কোন নেকির উসিলা আল্লাহ আমারে মাফ করে দেন। হাদিসে তো মেসালও আসছে না, এই যে কুকুরকে একদিন পানি পান করাইছিল বেশ্যা নারী, আল্লাহ মাফ করে দিয়েছেন না? একটা আমল কুসিলা বানায় মাফ করে দিয়েছেন। গাছের থেকে কি বলে, এই যে রাস্তা থেকে একটা গাছের ডালকে সরিয়ে দিয়েছিল, কেটে দিয়েছিল, বুখারীতে বর্ণনা আসছে, আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে কোন আমলকে উসিলা বানায় আল্লাহ মাফ করে দেন বলা যায় না, এই জন্য আমল করতে থাকা আশাবাদী হয়ে। আবার কোন গুনাহের কারণে ধরে বসেন সেটাও বলা যায় না, এই জন্য গুনাহের ব্যাপারে আবার কি হইতে থাকা, সতর্ক হইতে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে অনেক কিছু দেখিয়েছিলেন। আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।